22শে শ্রাবণ 1428 বঙ্গাব্দ। আজ থেকে ৮০ বছর আগে কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হন। আজ 22শে শ্রাবণ উপলক্ষে, কবিগুরুর প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখা আয়োজিত আমাদের নিবেদন আছে দুঃখ, আছে মৃত্যু। আজকের এই অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীবৃন্দ অংশ নিচ্ছেন। কিছু কবিতা এবং গানে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করব। সেই সঙ্গে রবীন্দ্রনাথের জীবনে অসংখ্যবার যে মৃত্যু শোক হানা দিয়ে গেছে, সেই মৃত্যু শোক রবীন্দ্রনাথ কিভাবে, কেমন করে, কেমন মনোযোগের সঙ্গে, সাহসের সঙ্গে উত্তরণ ঘটাতে পেরেছেন তার জীবনে মৃত্যু শোককে, সেটি আমরা আজকে বুঝে নেবার চেষ্টা করব রবীন্দ্রনাথের কিছু গান এবং কিছু কবিতার আবৃত্তির ভেতর দিয়ে। ওরে মৃত্যু, জানি তুই আমার বক্ষের মাঝে বেঁধেছিস বাসা, যেখানে নির্জন কুঞ্জে ফুটে আছে যত মোর স্নেহ ভালোবাসা। গোপন মনের আশা, জীবনের দুঃখ সুখ, মর্মের বেদনা, চিরদিবসের যত হাসি অশ্রু চিহ্ন আঁকা বাসনা সাধনা। যেখানে নন্দন ছায়ে নিঃশঙ্কে করিছে খেলা অন্তরের ধন, স্নেহের পুত্তলিগুলি আজন্মের স্নেহ স্মৃতি আনন্দ কিরণ। কত আলো, কত ছায়া, কত ক্ষুদ্র বিহঙ্গের গীতিময়ী ভাষা। ওরে মৃত্যু, জানিয়াছি তারি মাঝখানে এসে বেঁধেছিস বাসা। তুই কি বাসিস ভালো আমার এ বক্ষবাসী পরাণ পক্ষীরে, তাই এর পার্শ্বে এসে কাছে বসেছিস ঘেঁষে অতি ধীরে ধীরে। দিন রাত্রি নির্নিমেষে চাহিয়া নেত্রের পানে নীরব সাধনা, নিস্তব্ধ আসনে বসি একাগ্র আগ্রহ ভরে রুদ্র আরাধনা। চপল চঞ্চল প্রিয়া ধরা নাহি দিতে চাই, স্থির নাহি থাকে মেলি নানা বর্ণ পাখা, উড়ে উড়ে চলে যায় নব নব শাখে। তুই তবু এক মনে মৌন ব্রত একাসনে বসি নিরলস, ক্রমে এসে পড়িবে ধরা, গীত বন্ধ হয়ে যাবে মানিবে সে বশ। তার কাছে পৃথিবীর চঞ্চল আনন্দগুলি তুচ্ছ মনে হবে, সমুদ্রে মিশিলে নদী বিচিত্র তটের স্মৃতি স্মরণে কি রবে। ওগো মৃত্যু, ওগো প্রিয়, তবু থাক কিছুকাল ভুবন মাঝারে, এরই মাঝে বধূ বেশে অনন্ত বাসর দেশে লইও না তারে। এখনো সকল গান করেনি সে সমাপন সন্ধ্যায় প্রভাতে, নিজের বক্ষের তাপে মধুর উত্তপ্ত নীরে সুপ্ত আছে রাতে। পান্থ পাখিদের সাথে এখনো যে যেতে হবে নব নব দেশে, সিন্ধু তীরে কুঞ্জ বনে নব নব বসন্তের আনন্দ উদ্দেশ্যে। ওগো মৃত্যু, কেন তুই এখনই তাহার নীরে বসেছিস এসে, তার সব ভালোবাসা আধার করিতে চাস তুই ভালোবেসে। এ যদি সত্যই হয় মৃত্তিকার পৃথ্বী পড়ে মুহূর্তের খেলা, এই সব মুখোমুখি, এই সব দেখাশোনা ক্ষণিকের মেলা। প্রাণপণ ভালোবাসা সেও যদি হয় শুধু মিথ্যার বন্ধন, পরশে খুশিয়া পড়ে তারপরে দণ্ড দুই অরণ্যে ক্রন্দন। তুমি শুধু চিরস্থায়ী, তুমি শুধু সীমা শূন্য মহাপরিণাম, যত আশা যত প্রেম তোমার তিমিরে লভে অনন্ত বিশ্রাম। তবে মৃত্যু দূরে যাও, এখনই দিও না ভেঙে খেলার পুরী, ক্ষণেক বিলম্ব করো আমার দুদিন হতে করিও না চুরি। একদা নামিবে সন্ধ্যা, বাজিবে আরতি শঙ্খ অদূর মন্দিরে, বিহঙ্গ নীরব হবে উঠিবে ঝিল্লির ধ্বনি অরণ্য গভীরে। সমাপ্ত হইবে কর্ম সংসার সংগ্রাম শেষে জয় পরাজয়, আসিবে তন্ত্রার ঘোর পন্থের নয়ন পড়ে ক্লান্ত অতিশয়।
দিনান্তের শেষ আলো দিগন্তে মিলায় যাবে ধরণী আধার, সুদূরে জ্বলিবে শুধু অনন্তের যাত্রাপথে প্রদীপ তারার। শিয়রে শয়ন শেষে বসি যারা অনিমেষে, তাহাদের চোখে আসিবে শ্রান্তির ভার, নিদ্রাহীন যামিনীতে স্তিমিত আলোকে। একে একে চলে যাবে আপন আলোয় সবে, সখাতে সখিতে তৈলহীন দীপ শিখা নিবিয়া আসিবে ক্রমে অর্ধ রজনীতে। উচ্ছ্বসিত সমীরণ আনিবে সুগন্ধ বহি, অদৃশ্য ফুলের অন্ধকার পূর্ণ করি আসিবে তরঙ্গ ধ্বনি অজ্ঞাত কুলের। ওগো মৃত্যু, সেই লগ্নে নির্জন শয়ন প্রান্তে এসো বর বেশে, আমার পরাণ বধূ ক্লান্ত হস্ত প্রসারিয়া বহু ভালোবেসে ধরিবে তোমার বাহু। তখন তাহারে তুমি মন্ত্র পরিনিয়, রক্তিম অধর তার নিবিড় চুম্বন দানে পাণ্ডু করি দিও। রক্তিম অধর তার নিবিড় চুম্বন দানে পাণ্ডু করি দিও। প্রিয়জনের মৃত্যু প্রত্যেক মানুষের জীবনেই ঘটে থাকে। অধিকাংশ মানুষ প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়ে। মৃত্যুর আঘাত থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে অনেক সময় নেয়। রবীন্দ্রনাথ ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। মৃত্যুর আঘাতে তিনি কখনোই ভেঙে পড়েননি। তার অনেক প্রিয়জন অপরিণত বয়সে মৃত্যুবরণ করেছেন। সে সব শোক তিনি যেভাবে কাটিয়ে উঠেছেন তা আমাদের জন্য অনুকরণীয়। মরণ রে মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধর পুট। মেঘ বরণ তুঝ মেঘ জটা জুট, রক্ত কমল কর রক্ত অধর পুট। তাপ বিমোচন করুণ কর তব, মৃত্যু অমৃত করে দান। তুহু মম শ্যাম সমান, আকুল রাধারে অতি জর জর, ঝর নয়ন দাও আলোকন ঝর ঝর। তুহু মম মাধব, তুহু মম দোসর, তুহু মম তাপ ঘুচাও। মরণ তো আও রে আও, ভুজ পাশে তব লহ সম্বোধই, আখি পাত মজ দেহ তুরোধই। ভুজ পাশে তব লহ সম্বোধই, আখি পাত মজ দেহ তুরোধই। ঘোর উপর তুঝ হৃদয়ে হৃদয়ে, নিদ ভরব সব দেহ। তুহু নহি বিসরবে, তুহু নহি ছাড়বে, রাধার হৃদয় তো কবু না তড়বে। হিয়
হবে অনুদিন অনুক্ষণ অতুলন তোহার লেহ। গগন সঘন অব তিমির মগন ভব তড়িত চকিত অতি ঘোর মেঘরব। গগন সঘন অব তিমির মগন ভব তড়িত চকিত অতি ঘোর মেঘরব। শাল তাল তরু সভয়ত বোধ সব পন্থ বিজন অতি ঘোর। এ কলি যাব তুঝ অভিসারে তুহু মম প্রিয়তম কি ফল বিচারে। ভয় বাধা সব অভয় মূরতি ধরে পন্থ দেখায়ব মোর। ভানু ভনে ওই রাধা ছেছে চঞ্চল চিত্ত তোহারে। ভানু ভনে ওই রাধা ছেছে চঞ্চল চিত্ত তোহারে। জীবন বল্লভ মরণ অধিক হব তবু দেখ বিচারি। মরণ রে তবু শ্যাম সমান। রবীন্দ্রনাথের বয়স তখন 14 বছর। ঠিক এই বয়সে তখন তার মা সারদা দেবী 27 ফাল্গুন 1281 বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন। মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার সুযোগ রবীন্দ্রনাথের কখনো হয়নি। রাত্রিবেলা তাঁর মায়ের মৃত্যুর সময় তিনি ঘুমিয়েছিলেন। সকালে যখন মায়ের মৃত্যু সংবাদ শুনলেন, তখন সে কথাটার অর্থ সম্পূর্ণ বুঝে উঠতে না পারলেও পরে জীবন স্মৃতিতে লিখেছেন, যখন তাহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভেতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে, এই বাড়ির দরজা দিয়া মার একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘর কর্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন আকাশে
তোমারও মহাশন আলোতে ঢাকা সে গভীর কি আশায় নিবিড় পুলকে তাহারও পানে চাই দুবাহু বাড়ায় জীবন মরুণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরুণে। নীরব নিষেতব চরণ নিছায়ে আধার কেশভার দিয়েছে বিছায়ে আজিয়ে কোন গান নিখিল প্লাবিয়া তোমারও বিনা হতে আসিল নাবিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরুণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরুণে। রবীন্দ্রনাথের বিয়ের দিন তাঁর বড় জামাইবাবু সারদা প্রসাদের শিলাইদহে মৃত্যু হয়। কলকাতায় মৃত্যু সংবাদ আসে কবির বিয়ের পরদিন। সারদা প্রসাদ মহর্ষি দেবেন্দ্রনাথের দক্ষিণ হস্ত ছিলেন। মন প্রাণ দিয়ে তিনি জমিদারির সমস্ত কাজ সম্পাদন করে মহর্ষির আস্থা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যুতে মহর্ষি গভীরভাবে শোকাহত হন। রবীন্দ্রনাথ পান তাঁর জীবনে আর এক মৃত্যু শোক। জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। একদা কোন বেলা শেষে মলিন রবি করুণ হেসে শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে, শেষ বিদায়ের চাওয়া আমার মুখের পানে যাবে। পথের ধারে বাজবে বেনু, নদীর কূলে চড়বে ধেনু, আঙিনাতে খেলবে শিশু, পাখিরা গান গাবে। তবু তবু দিন যাবে, এদিন যাবে, এদিন যাবে, জানি জানি, জানি জানি গোদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। তোমার কাছে আমার এ মিনতি, এ মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন। আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী, আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা, পরাণে ঢেউ তুলেছিল কেন দিনের
বসতি। তোমার কাছে আমার এই মিনতি, এই মিনতি, এই মিনতি। জানি 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 গদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। সাঙ্গ যবে হবে ধরার পালা, ধরার পালা। যেন আমার গানের শেষে থামতে পারি সমেশে। ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা, ছয়টি ঋতুর ফুলে ফলে ভরতে পারি ডালা। এই জীবনের আলোকেতে পারি তোমায় দেখে যেতে, পরিয়ে যেতে পারি তোমায় আমার গলার মালা। সাঙ্গ যবে হবে ধরার পালা, ধরার পালা, ধরার পালা। জানি 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 গদিন যাবে, এদিন যাবে, এদিন যাবে। যে মৃত্যু কবির জীবনে সবচেয়ে বড় আঘাত দেয় তা তাঁর বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু। 1291 বঙ্গাব্দের 9 বৈশাখ বৌদি আত্মহত্যা করেন। প্রায় সমবয়সী এই বৌদিকে কবি জীবনের ধ্রুবতারা বলে সম্বোধন করতেন। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং কবিতা লেখায় অনুপ্রেরণা জুগিয়েছেন, সমালোচনাও করেছেন। এ মৃত্যু ছিল রবীন্দ্রনাথের কাছে অপরিসীম বেদনা। পুষ্পাঞ্জলিতে রবীন্দ্রনাথ লিখেছেন, হে জগতের বিস্মৃত, আমার চিরস্মৃত, এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি, পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও। অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাৎ তোমাকে আমাকে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো, তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি। তুমি কি শুনিতেছ না? ভালো তুমি বেসেছিলে এই শ্যামধরা, তোমার হাসিটি ছিল বড় সুখে ভরা। মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুশি হতে, হৃদয়টি ছিল তাই হৃদি প্রাণ হরা। তোমার আপন ছিল এই শ্যামধরা। আজ এ উদাস মাঠে আকাশ বাহিয়া, তোমার নয়ন যেন ফিরিছে চাহিয়া। তোমার সে হাসিটু, সে চেয়ে দেখার সুখ, সবারই পরশি চলে বিদায় গাহিয়া। এই তাল বন গ্রাম প্রান্তর বাহিয়া। তোমার সে ভালো লাগা মোর চোখে আঁকি, আমার নয়নে তব দৃষ্টি গেছো রাখি। আজি আমি একা একা দেখি দুজনের দেখা, তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি। আমার তারাই তব মুগ্ধ দৃষ্টি আঁকি। এই যে শীতের আলো শিহরিছে বনে, শিরিষের পাতাগুলি ঝরিছে পবনে। তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকের আকুল কম্পনে। এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে আমার জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো,
তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো, যেন আমি বুঝি মনে অতিশয় সঙ্গোপনে তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছো, আমারই জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো, আলোক সেথা দেয় গোয়ানি আকাশের আনন্দবাণী, আলোক সেথা দেয় গোয়ানি আকাশের আনন্দবাণী, হৃদয় মাঝে বেড়াই ঘুরে গানের সুরে, তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে যেমনি নয়ন মেলে যেন মাতার স্তন্য সুধা হেন, নবীন জীবন দেয় গোপুরে, গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি, গানের সুরে। বৌদি কাদম্বরী দেবীর মৃত্যুর 18 বছর পর 1309 বঙ্গাব্দের 7ই অগ্রহায়ণ রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী মৃত্যুবরণ করেন। প্রিয়জনের মৃত্যুতে নানাভাবে নিজেকে সান্ত্বনা দেওয়ার অপরিসীম শক্তি ছিল রবীন্দ্রনাথের। দীনেশচন্দ্র সেনকে তিনি চিঠিতে লেখেন, ঈশ্বর আমাকে যে শোক দিয়াছেন তাহা যদি নিরর্থক হয় তবে এমন বিড়ম্বনা আর কি হইতে পারে, ইহা আমি মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম। যিনি আপন জীবনের দ্বারা আমাকে নিয়ত সহায়বান করিয়া রাখিয়াছিলেন, তিনি মৃত্যুর দ্বারাও আমার জীবনের অবশিষ্ট কাল সার্থক করিবেন। তাহার কল্যাণী স্মৃতি আমার সমস্ত কল্যাণ কর্মে নিত্য সহায় হইয়া আমাকে বল দান করিবে। তুমি মোর জীবনের মাঝে মিশাইছ মৃত্যুর মাধুরী, চিরবিদায়ের আভা দিয়া রাঙায় গিয়েছ মোর হিয়া, এঁকে গেছ সব ভাবনায় সূর্যাস্তের বরণ চাতুরী।
জীবনের দিক চক্রসীমা লোভিয়াছে অপূর্ব মহিমা। অশ্রুধৌত হৃদয় আকাশে দেখা যায় দূর স্বর্গপুরী। তুমি মোর জীবনের মাঝে মিশায়েছ মৃত্যুর মাধুরী। তুমি ওগো কল্যাণ রূপিণী, মরণের করেছ মঙ্গল। জীবনের পরপার হতে প্রতিক্ষণে মর্তের আলোতে পাঠাইছ তব চিত্তখানি, মৌন প্রেমে সজল কোমল। মৃত্যুর নিভৃত স্নিগ্ধ ঘরে বসে আছো বাতায়ন পরে, জ্বালায় রেখেছ দীপখানি চিরন্তন আশায় উজ্জ্বল। তুমি ওগো কল্যাণ রূপিণী, মরণেরে করেছ মঙ্গল। তুমি মোর জীবন মরণ বাঁধিয়াছ দুটি বাহু দিয়া, প্রাণ তব করি অনাবৃত মৃত্যু মাঝে মিলালে অমৃত। মরণেরে জীবনের প্রিয় নিজ হাতে করিয়াছ প্রিয়া। খুলিয়া দিয়াছ দ্বারখানি যবনিকা লইয়াছ টানি, জন্ম মরণের মাঝখানে নিস্তব্ধ রয়েছ দাঁড়াইয়া। তুমি মোর জীবন মরণ বাঁধিয়াছ দুটি বাহু দিয়া। ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ। আমি মোর মেরু কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব। শুধু জীবন মন চরণে
স্ত্রীর মৃত্যুর কয়েক মাস পরেই কবির দ্বিতীয় কন্যা রেণুকা ক্ষয় রোগে আক্রান্ত হন। রবীন্দ্রনাথ কন্যার স্বাস্থ্যের উন্নতির আশায় অতি দুর্গম পথে অনেক কষ্ট করে আলমোড়া নিয়ে যান, কিন্তু স্বাস্থ্যের উন্নতি না হওয়ায় 12ই ভাদ্র 1310 বঙ্গাব্দে তাঁকে কলকাতা নেওয়া হয়। এর 2 সপ্তাহ পরে মাত্র 12 বছর 8 মাস বয়সে রেণুকার জীবন অবসান হয়। এই মৃত্যুকেও রবীন্দ্রনাথ স্বাভাবিকভাবে রূপণ করেন। ধায় যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেয় সে তব ডাকে। চিত্ত মম যখন যেথা থাকে সারা যেন দেয় সে তব ডাকে। যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। বাহিরে রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। বাহিরে রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি। অন্তর মোর গোপনে যায় ভরে প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে।
কলিয়াজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধাই যেন মোর সকল ভালো বাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। রেণুকার মৃত্যুর 1 বছর পর 1311 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। রবীন্দ্রনাথের জীবনে পিতার ভূমিকা ছিল গভীর, কিন্তু ব্যক্তিগত আবেগ, তা দুঃখেরই হোক বা সুখেরই হোক, কবি সহজে প্রকাশ করতেন না। স্রষ্টার উপর প্রবল আস্থা ছিল বলেই একের পর এক মৃত্যু শোক কাটিয়ে উঠে রবীন্দ্রনাথ তাঁর দৈনন্দিন কাজকর্ম অক্ষুণ্ণ রাখতে সমর্থ হয়েছিলেন। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে
ভাবুক স্বভাবের কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথের মধ্যে পিতা রবীন্দ্রনাথের অনেক গুণই প্রকাশিত হয়েছিল। পিতার সঙ্গে তাঁর চেহারারও অনেক সাদৃশ্য ছিল। 1314 বঙ্গাব্দের 7 অগ্রহায়ণ শমীন্দ্রনাথ কলেরায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। জগদীশচন্দ্র বসু লন্ডন থেকে সান্ত্বনা জানিয়ে কবিকে চিঠি লিখলে প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ লিখলেন, আমাদের চারিদিকেই এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকে বিশেষ রূপে দুর্ভাগ্য কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়। আমি যখনই আমাদের দেশের বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবিয়া দেখি, তখনই আমাকে আমার নিজের দুঃখ তাপ হইতে টানিয়া বাহির করিয়া আনে। পুত্রের মৃত্যুর কিছুদিন পর নিজেকে বন্ধন থেকে মুক্ত করে সবার সঙ্গে যুক্ত করার লক্ষ্যে রবীন্দ্রনাথ শিলাইদহে বসে রচনা করেন, অন্তর মম বিকশিত করো, অন্তর তরুহে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পথে মম চিত্ত নিষ্পন্দিত করো
রবীন্দ্রনাথের মৃত্যুর 10 বছর পরে কবির বড় মেয়ে মাধুরীলতা মাত্র 31 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মাধুরীলতা ক্ষয় রোগে ভুগছিলেন। সে সময় এ রোগের কোনো চিকিৎসা ছিল না। কন্যার মৃত্যুর জন্য রবীন্দ্রনাথ মানসিকভাবে প্রস্তুত ছিলেন। প্রায় দুপুরে মেয়েকে দেখতে যেতেন। কবির সমস্ত দুপুর মেয়েকে গল্প কবিতা শোনাতেন। মেয়ে বাবার জন্য উন্মুখ হয়ে বসে থাকতেন। 2 জ্যৈষ্ঠ 1325 বঙ্গাব্দে দুপুরে বাড়ির সামনে পৌঁছে ভেতর থেকে কান্নার আওয়াজ শুনেই কবি কোচম্যানকে গাড়ি ঘোরাতে বললেন। কিছুদিন পর রবীন্দ্রনাথ রানু মুখোপাধ্যায়কে এক চিঠিতে লিখলেন, দুঃখের আঘাতে যে অবসাদ আসে তা নিয়ে ম্লান হতাশ্বাসে দিন কাটালে তো আমার চলবে না, কেননা আমার উপরে যে কাজের ভার আছে তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের উপরে উঠতেই হবে। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাদে তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম্বরের আঁচল খানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। সন্তানের মৃত্যু আঘাতের চেয়েও মানুষ বেশি আঘাত পায় যখন সে তার সন্তানকে সন্তান হারা হতে দেখে। 71 বছর বয়সে রবীন্দ্রনাথ এমনই শোক পান। ছোট কন্যা মীরা দেবীর পুত্র নীতীন্দ্রনাথ অর্থাৎ নিতু 1339 বঙ্গাব্দের 22শে শ্রাবণ মাত্র 20 বছর 8 মাস বয়সে ক্ষয়রোগে মৃত্যুবরণ করে। কয়েকদিন পর মীরা দেবীকে রবীন্দ্রনাথ লিখছেন, যে রাতে সমী চলে গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক। আমার শোক তাকে একটু পেছনে যেন না টানে। তেমনি নিতুর চলে যাওয়ার কথা যখন শুনলুম তখন অনেক দিন ধরে বারবার করে বলেছি, আর তো আমার কোনো কর্তব্য নেই, কেবল কামনা করতে পারি এরপরে যে বিরাটের মধ্যে তার গতি, সেখানে তার কল্যাণ হোক। সেখানে আমাদের সেবা পৌঁছয় না, কিন্তু ভালোবাসা হয়তো বা পৌঁছয়, নইলে ভালোবাসা এখনো টিকে আছে কেন? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন
তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন জমবে ধুলা তানপুরাটার তার গোলায়, কাঁটালতা কাঁটালতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তানপুরাটার তার গোলায়। ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গদিন আজও যেমন দিন কাটে, আহা এমনি করে বাজবে বাঁশি এই ঘাটে। ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি, এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় সকল খেলায় করবে খেলা এই আমি, আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে, বাঁধবে নতুন বাহু ধরে, আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। রবীন্দ্রনাথ একের পর এক প্রিয়জনদের মৃত্যু প্রত্যক্ষ করেছেন, তারপরও তিনি তার স্বাভাবিক কাজকর্ম এবং লেখালেখি করে গেছেন। সাধারণত কবিদের হৃদয় সংবেদনশীল হয়, হয় স্পর্শকাতর। তিনিও তার ব্যতিক্রম ছিলেন না। নইলে দেশে বিদেশে যখনই মানবতা বিপন্ন হয়েছে, তখনই তার বিরুদ্ধে কলম ধরতেন না। প্রিয়জনের মৃত্যুতে রবীন্দ্রনাথ গভীর দুঃখ পেয়েছেন, কিন্তু কখনো ভেঙে পড়েননি, পরাজিত হননি। অন্যদের থেকে তিনি এখানে ব্যতিক্রম ছিলেন। নিতুর মৃত্যুর ঠিক 9 বছর পর 1348 বঙ্গাব্দের রবীন্দ্রনাথ ঠাকুর একই তারিখে অর্থাৎ 22শে শ্রাবণে 80 বছর 3 মাস বয়সে মৃত্যুবরণ করেন। কবি অসংখ্যবার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মৃত্যু প্রত্যক্ষ করেছেন। জীবনে তিনিও মৃত্যুকে গ্রহণ করেছেন।
মৃত্যু মানুষের জীবনে এক পূর্ণতা দেয়। রবীন্দ্রনাথ এই দর্শনে বিশ্বাসী ছিলেন। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু আনন্দ জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণনিত ধারা হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণনিত ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম উঠে নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দোললেশু, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দোললেশু, সেই পূর্ণতার উপায় মনুস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু